আমরা হৃদয় নামে একজন ছিনতাইকারীকে অ্যারেস্ট করেছি। একে আসলে গ্রেপ্তার করতে গিয়ে খুব বেগ পেতে হয়। আগেও কিন্তু সে অ্যারেস্ট হয়েছে, ৮ বার সে বিভিন্ন থানায় অ্যারেস্ট হয়েছে এবং চলে গেছে। তার অপরাধের পক্ষে এটা হচ্ছে তারা বিশেষ করে কারওয়ান বাজার যে সোনারগাঁ ক্রসিং থেকে ফার্মগার্ড এই এলাকায় যখন যানজটের সৃষ্টি হয়, ট্রাফিক জ্যাম থাকে, কেউ যদি গাড়ির জালনায় ফোনে কথা বলে বা প্রাইভেট কারের জালনা দিয়ে মেরে মোবাইলগুলো নিয়ে যায়। কখনো যদি সে ধরা পড়ে, তার মুখের ভিতরে বেলেট থাকে, সে পাবলিক বা পুলিশের সামনে নিজের গায়ে কাটা শুরু করে এবং নিজে বাথরুম করে মল হাতে নিয়ে মানুষের গায়ে ছেড়ে দেয়। আমরা তাকে অ্যারেস্ট করতে গেলে বেগ পেতে হয়, তারপরে তাকে অ্যারেস্ট করা হয়েছে। গতকালও সে কিন্তু আমার এই থানা হাজতখানায় মলমূত্র ত্যাগ করে একেবারে সে চেষ্টা করছে যাতে পুলিশ তাকে না রাখে। তার ভিতর 2টো গ্রেপ্তারি পরোয়ানা আছে এবং এই ছিনতাইয়ের যে উদ্যোগ গ্রহণ করেছিল এই অপরাধে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আমরা আমাদের যে রেকর্ড পর্যালোচনা করে 8টা মামলা পেয়েছি, কিন্তু আসলে সে দীর্ঘদিন যাবৎ করে। আসলে সব ক্রাইমও যেরকম পুলিশের কাছে আসে না বা আমরাও সবসময় ডিটেক্ট হয় না, তবে সে যেটা স্বীকার করেছে, সে কিন্তু দীর্ঘদিন যাবৎ সে অ্যারেস্ট হয়, ভিতরে যায়, বের হয়। সে এই লাস্ট মঙ্গলবারে জামিন পেয়েছে, গত সপ্তাহ জামিন পেয়ে সে কিন্তু গতকালকে সন্ধ্যা সে আবার একই অপরাধে জড়িয়ে যাচ্ছিল এবং তার সারা শরীর দেখছেন যে একেবারে কাটা দাগ। আবার সে মাদক নেওয়ার কথাও আমাদের জানিয়েছে এবং তার বাসা বাবা মার সঙ্গে কিন্তু তার সম্পর্ক নয়। সেই ফার্মগেট এলাকায় থাকে, এলাকায় ছিনতাই করে, জেলে যায়, আবার বেরোয় সে একই কাজ করতেছে। তার সঙ্গে কথা বলেছি, আমরা চেষ্টা করতেছি যাতে তাকে এই অপরাধ থেকে ফিরিয়ে আনা যায়। প্রয়োজনে তাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো বা যেভাবে মনিটরিং করা যায় সেই চেষ্টাটা করছি, যে যাতে বারবার এই একই অপরাধে জড়িয়ে না যায়। দেখেন, আমরা কাজ করতে গিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখছি অপরাধীরা কিন্তু একই যে অপরাধ করে সে বারবার করতেছে। আবার সে আরেকটা খারাপ দিক, কিন্তু সে নতুন নতুন অপরাধে জড়াচ্ছে। একদিকে জেলখানায় গিয়ে অনেক আসামি এমন পেয়ে যে অন্য অপরাধীর সঙ্গে কথা বলে সে বের হয়ে নতুন ধরনের অপরাধ করছে, আবার তার সঙ্গে বাইরে এসে নতুন সার্কেলকে অপরাধী করে ফেলছে। তা এই শুধু যে অ্যারেস্ট করলাম, ভিতরে পাঠালাম, এভাবে আমার মনে হয় না যে আসলে আমরা এই পেশাদার অপরাধ বা যারা এই টাইপের টেন্ডেন্সি, যারা কিশোর টাইপের অপরাধী বা 25-30-এর ভিতরে যারা আছে, এদের সাথে আসলে যদি বিশেষজ্ঞ দিয়ে যা কাউন্সিলিং করে বা তাদের কোনো কাজে এঙ্গেজ করা যায়, যখন জেলখানা যায় উন্নত বিশ্বের যে ব্যবস্থাগুলো হয়, তাহলে সম্ভব। এটা অবশ্যই একটা ভালো দিক হবে। এভাবে অপরাধীদের কিন্তু আমরা ভালো পথে আনার চেষ্টা করতে পারি। দেখেন, আমরা আপাতত যে কাজগুলো করছি, আমরা কিন্তু এখানে পেট্রোলিং বাড়িয়েছি, সাদা পোশাকে পুলিশ থাকে। বিশেষ করে চিন্তার টাইমগুলো সন্ধ্যার পরে সকালের দিকে হয়। আপনি যেরকম করে বললেন, আমাদের এক সহকর্মীকেও কিন্তু আমরা হারিয়েছি। তারপর থেকে আমরা বেশি অ্যালার্ট। এই ঈদে আপনারা লক্ষ্য করছেন, আগে পরে এই এলাকায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। আমরা প্রায় 100-র উপরে এই পুরো রমজান বা আগে পরে এখান থেকে অ্যারেস্ট করেছি, জেলে পাঠিয়েছি এবং সিসি ক্যামেরার অনেক জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আমরা কিন্তু জনগণকে এর সাথে ইনভলভ করতে চাচ্ছি। পাশে যারা ব্যবসায়ী এবং বিশেষ করে যারা গাড়ির ড্রাইভার, গণপরিবহনের, তারা কিন্তু এই ছিনতাই প্রতিরোধে আমাদের হেল্প করতে পারে। অনেকে কিন্তু চিনে, বিশেষ করে বাসে যখন উঠে এক ধরনের কৃত্রিম যানজট সৃষ্টি করেও কিন্তু এক ধরনের ছিনতাই হয়। আবার অনেকে দেখে যে তাৎক্ষণিক যদি 999-এ কল দেয় বা আমাদের কল দেয়, সেই ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হয়। আমরা আসলে মানুষের, জনগণের সহযোগিতা চাচ্ছি, শুধু পুলিশই না। যদি যারা ভিকটিম হবে, যারা ছিনতাইয়ের শিকার হবে, তারা যদি আমাদের কাছে অভিযোগ করে, আবার রাস্তায় যারা দেখে, তাৎক্ষণিক যদি আমাদের একটা ফোন দেয়, তাহলে আমরা এই অপরাধগুলো নির্মূলে করতে পারবো। আমরা বিট পুলিশিং করতেছি, আমরা ব্যবসায়ীদের সাথে মিটিং করতেছি। আমরা চাচ্ছি মানুষকে সচেতন করে মানুষের রাস্তায় যাওয়ার জন্য, যে আমাদের তথ্য দিলে আমরা তাদের সহযোগিতা করব। একটা সম্মিলিত উদ্যোগ দরকার, সম্মিলিত প্রচেষ্টা থাকলে, সবার সহযোগিতা থাকলে এই অপরাধগুলো দমন করা যাবে। সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি।